আমরা সকলেই খুতবাতুল হাজ্জাতুল বিদা কথা শুনেছি। দ্য সারমন অফ দ্য ফেয়ারওয়েল হজ, যেটা হয়েছিল 9 যুলহিজ্জা 10 হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে উনি যে খুতবাটা দিয়েছিলেন, মানে এত ভালো খুতবা, এত ভালো ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস না কেউ আগে দিতে পেরেছে, না কেউ ভবিষ্যতে কখনো দিতে পারবে। এই খুতবার মধ্যে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সর্বপ্রথমে কিসের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জানেন? সে রিবার দিকে। যদি খুতবাতুল হাজ্জাতুল বিদা আমরা অনেকেই শুনেছি, অনেকেই পড়েছি, বিভিন্ন কারণে এটা আমাদের সামনে তুলে ধরা হয়, কিন্তু রিবার নিষেধাজ্ঞার কারণে আমাদের সামনে কিন্তু আজ পর্যন্ত তুলে ধরা হয়নি। রিবার নিষেধাজ্ঞা এই হাজ্জাতুল বিদা, যেদিন হাজ্জাতুল বিদার ওয়াকিয়াটা হলো, ঘটনাটা ঘটলো আসরের সময়, তারপরে আসরের সময় সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 নাজিল হলো যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম, আমার তরফ থেকে তোমাদের প্রতি রহমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য মেনে নিলাম, মনোনীত করলাম বা বেছে নিলাম তোমাদের দিন ইসলাম হিসেবে। তাহলে আমাদের কি ধারণা হচ্ছে না যে দিন মুকম্মল হয়ে গেছে, শরীয়ত মুকম্মল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে? তাই তো সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 কি বলা হচ্ছে? যে শরীয়ত কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণতা হচ্ছে, নিখুঁত হয়ে গেছে। সেই কারণে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ নিখুঁত করলাম এবং আমার তরফ থেকে তোমাদের প্রতি রহমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য বেছে নিলাম, মনোনীত করলাম তোমাদের দিন ইসলাম হিসেবে। দিন সম্পূর্ণ, তাই তো? দিন সম্পূর্ণ হলো না? হলো না? দিন সম্পূর্ণ হলো, দিন সম্পূর্ণ হয়ে গেছে। এবার আরেকটা প্রশ্ন করি, কোরআন মাজিদের শেষ আয়াত যেটা অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, সেটা কোন আয়াত? কোন আয়াত সেটা? শেষ আয়াত যেটা নাজিল হয়েছিল সেটা কোন আয়াত? কোন আয়াত? দেখি হাদিস কি বলছে। উত্তর আসলো, যে উত্তরে আমি অপেক্ষায় ছিলাম, যে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এবং আয়াতের শেষ অবধি। আমি সেটারই অপেক্ষা করছিলাম যে লোকের ধারণা হওয়া স্বাভাবিক যে দিন যখন সম্পূর্ণ হয়ে গেছে এটাই নিশ্চয়ই শেষ আয়াত। কিন্তু দেখি কি হলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি আর 81 দিন বেঁচে ছিলেন, খুব অল্প সময়, এবং উনার মৃত্যুর কিছু পূর্বে আয়াত নাজিল হলো। আবার দিন মুকম্মল হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, নিখুঁত হয়ে গেছে, কিন্তু আয়াত নাজিল হলো। সেই আয়াত সম্বন্ধে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা এত শেষের দিকে নাজিল হয়েছিল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করে যেতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। সেই আয়াতটা কি? আয়া রিবা, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 278 থেকে 281। এমনকি ইবনে আব্বাস এবং একই হাদিসে, এই ইবনে মাজাহ হাদিসে উমর রাদিয়াল্লাহু আনহু যেখানে বলছেন যে শেষ আয়াত যেটা নাজিল হয়েছিল সেটা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 278 থেকে 281, এবং এটা এত পরে নাজিল হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করবার সময় পাননি বা ব্যাখ্যা করে যাননি। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা শুধুমাত্র রিবা থেকে দূরে থাকবে না, বরং রিবা সেটা থেকেও দূরে থাকবে। রিবা সেটা কি? সেটা হচ্ছে যা কিছু তোমাদের মনের মধ্যে সংশয় ঘটায়। বুঝতে পারা অসুবিধা না যে কোনো সংশয়ের কথা হতে পারে, কিন্তু বিশেষ করে রিবা সংক্রান্ত সংশয়ের কথাই এখানে বলা হয়েছে।